হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা হেডলাইনটা দেখে বুঝতে পারছি যে আজকের মেরিন ফিশ হারভেস্ট অর্থাৎ সমুদ্র মৎস্য সম্পদের হারভেস্ট মানে সংরক্ষণ বিষয়ে আজকের আর্টিকেলটা। আমাদের ব্লু ইকোনমির একটা পার্ট এই আজকের আর্টিকেলটা। বাংলাদেশের সমুদ্র বিজয়ের পরবর্তী সময়ে নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের, সেটা হচ্ছে সমুদ্র সম্পদ আহরণ। সেই সমুদ্র সম্পদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেরিন ফিশ। মেরিন মানে কিন্তু ওশেন। আমরা মেরিন শব্দটা সাগর সম্পর্কিত বিষয়ে আমরা মেরিন ব্যবহার করি। তো মেরিন শব্দটা অ্যাডজেক্টিভ, এখানে মেরিন ফিশ ইনফেক্টিভ দুটোটা অ্যাডজেক্টিভ। হারভেস্ট শব্দটা নর্মালি যে কোনো শস্য মানে ক্রপ হারভেস্ট হতে পারে, ফ্রুট হারভেস্ট হতে পারে। হারভেস্ট শব্দটা আমরা সাধারণত কোনো কিছু আহরণ করা, যেটা মানুষের সম্পদ হিসেবে বিবেচনা করে। তো এখানে মৎস্য সম্পদ বিষয়টা তো আমরা বলছি সমুদ্র মৎস্য সম্পদ আহরণ ফলস মানে কমে যাওয়া। এখানে ফলস ফর সেকেন্ড স্ট্রেট ইয়ার্স, পরপর 2 বছর। সেকেন্ড স্ট্রেট মানে পরপর 2 বছর, সেকেন্ড স্ট্রেট মানে পরপর 2 বছরের মধ্যে সমুদ্র মৎস্য আহরণ বা মৎস্য উৎপাদন, হারভেস্ট মানে আহরণ হতে পারে, এখানে মৎস্য উৎপাদন হতে পারে, মানে কমে গেছে, ফলস মানে পড়ে গেছে। আমরা যদি দেখি তো আমরা এখানে ইনফোগ্রাফিক্সের মাধ্যমেও বিষয়টা দেখতে পারি। 7,34,534 মেট্রিক টন সম্ভবত, এই যে বলছে টন, মেট্রিক টন উৎপাদন ছিল যেখানে 2022 সালে, সেটা 2023 সালে আইসা 34 থেকে 19, 7,19,000 চলে আসছে। আবার 24-এ আইসা সেটা 6,28,000 চলে আসছে। তাহলে এই যে 2 বছর কমছে, এটাকে বলছে সেকেন্ড স্ট্রেট ইয়ার ফল। তো ইনফোগ্রাফি এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইনফোগ্রাফির মাধ্যমে আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন অথবা বিভিন্ন কম্পিটিটিভ জব এক্সাম দিবেন, গভর্নমেন্ট জব এক্সাম দিবেন, আপনাদের ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনারা সহজে অনেকগুলো ডেটা আপনার সহজে একটা গ্ল্যান্স শিখে নিতে পারেন। তো এখানে আপনারা দেখে নেবেন রিজনস ফর ডেক্লাইন, 3টা কারণ বলছে কেন কমে গেছে। একটা রিজন বলছে যে জেলিফিশের উৎপাত বৃদ্ধি পাইছে, আর এটা বলছে 4 month ব্যান অন ফিশিং। এই সিম্বলের মাধ্যমে ব্যান অন ফিশিং, মাছ ধরা যাবে না। 4 মাস ধরে মৎস্য আহরণ নিষেধ ছিল 2024 সালে। এবং আরেকটা বলছে পাইরেসি অ্যাট সি ডিটারিং ফিশার্স। তো এখানে বলছে হয়তো যারা মৎস্য পাচার করে তাদের এরকম একটা জিনিস আমরা দেখব। তারপর বলছে আরও বলছে 264 রেজিস্টার্ড কমার্শিয়াল ভেসেল, আমাদের মাছ আহরণ করার জন্য 264টা বাণিজ্যিক মানে নৌকা বলেন অথবা ট্রলার বলেন আছে। ফিশিং ফ্লিট মানে আমরা বলি যেমন এই যে এখানে মাছ ধরার যে নৌকা, জাহাজ অথবা যে ব্যবস্থা, সেটাকে বলে ফ্লিট। আমরা নেভির এয়ার ফ্লিট বলতে পারি, আর্মির ফ্লিট বলতে পারি। আর্মির ফ্লিট বলতে আর্মির সাথে সংশ্লিষ্ট ট্যাঙ্ক, বিমান, এগুলো হচ্ছে আর্মি ফ্লিট। তো ফিশারম্যানের সাথে সংশ্লিষ্ট সকল জিনিস হচ্ছে ফিশিং ফ্লিট। তারপর বলছে 29,358, 29,358টা স্মল মেকানাইজড বোট আছে, ছোট ছোট যন্ত্রচালিত নৌকা আছে যেগুলো দিয়ে মাছ আহরণ করা হয়। তো দেখতে পাচ্ছেন ইনফোগ্রাফিক্স আসলে খুবই চমৎকারভাবে ডেটাগুলো মানে আমাদের সামনে প্রেজেন্ট করে। মেরিন ফিশ ক্যাচেস অর্থাৎ সমুদ্রের মাছ ধরা ফ্রম দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে সমুদ্রে মাছ ধরা। হ্যাভ হচ্ছে এখানে ভার্ব, হ্যাভ বিন ফলিং হচ্ছে এখানে ভার্ব। এই ভার্বের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে একটা ফ্রিকুয়েন্টলি ইউজড টেন্স, সবচেয়ে বেশি ব্যবহৃত টেন্স। এই কাজটা দ্বারা এই টেন্সের সময়টা এইভাবে বলে যে কোনো কাজ পূর্বেও হচ্ছে, এখনও হচ্ছে, এখনও শেষ হয়নি। এই 3টা কন্ডিশন ফিল করলে এই টেন্সটা হয়। বলছে সমুদ্রে মাছ, বঙ্গোপসাগরের অংশে মাছ ধরা হ্যাভ বিন ফলিং কনস্ট্যান্টলি, মানে কনস্ট্যান্টলি শব্দটা এখানে ব্যবহার করছে কনসিস্টেন্টলি। ইনফ্যাক্ট কনসিস্টেন্টলি মানে স্ট্রেইট, যেটা বললেন স্ট্রেইট, সেকেন্ড স্ট্রেইট, কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। মাছ ধরা, ক্যাচেস মানে মাছ ধরা,
হ্যাভ বিন ফলিং কনসিস্টেন্টলি, ক্রমাগত মাছ ধরা কমে যাচ্ছে ওভার দ্য পাস্ট 2 years, গত 2 বছর ধরে। এর ফলে কি হয়েছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে বলছে। এই ভার্বটা এখানে মূল ভার্ব না, মূল ভার্ব হচ্ছে এই সেন্টেন্সের এখানে হ্যাভ বিন ফলিং। এই ভার্বটা একটা নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, ইনফ্যাক্ট এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে কনসিস্টেন্টলি মানে মানে ধারাবাহিকভাবে মাছ ধরা কমে যাচ্ছে, এটার কারণে রেইজিং কনসার্নস, মানুষের মধ্যে দুশ্চিন্তা বা সরকারের মধ্যে মানে ফিশারম্যানসদের মধ্যে বা অথরিটিদের মধ্যে একটা কনসার্ন, উদ্বিগ্ন বা অ্যাংজাইটি, দুশ্চিন্তা তৈরি হয়েছে। কেন দুশ্চিন্তা তৈরি হয়েছে? অ্যাজ সি ফিশ প্রোভাইড, যেহেতু অ্যাজটা হচ্ছে আপনার কজ প্রকাশ করবে, রিজন কারণ প্রকাশ করবে। কারণ কেন কনসার্ন তৈরি হয়েছে? সি ফিশ প্রোভাইড, অর্থাৎ আমাদের সমুদ্রের মাছ আমাদেরকে দেয়, প্রোভাইড মানে দেয়। রাফলি হচ্ছে মোটামুটি 30% অফ দ্য কান্ট্রিজ টোটাল অ্যানুয়াল প্রোটিন প্রোটেকশন, অর্থাৎ আমাদের যেই বার্ষিক, অ্যানুয়াল মানে বার্ষিক, প্রোটিন মানে হচ্ছে প্রোটিন, প্রোডাকশন মানে উৎপাদন, সর্বমোট দেশের 13% দেশের প্রোটিন উৎপাদন আমরা এই মোটামুটি এই সমুদ্রের মাছ থেকে পাই, সমুদ্রের মাছ আমাদেরকে দেয়। তারপর বলছে ফিশারম্যানটা এখানে প্লুরাল ব্যবহার করছে, MAN হলে সিঙ্গুলার, MEN হলে প্লুরাল। ফিশারম্যান কট, ফিশারম্যান ধরেছিল, এটা কিন্তু ক্যাচের পাস্ট টেন্স, ক্যাচ কট। ফিশারম্যানরা ধরেছিল 6,28,622 টন অফ ফিশ, এত টন মাছ ধরেছিল ফ্রম দ্য বে, সাগর থেকে, বে মানে সাগর, আর বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, দিস ফিসক্যাল ইয়ার, এই অর্থ বছরে, অর্থাৎ 23-24 অর্থ বছরে এই পরিমাণে মাছ জেলেরা ধরেছিল। এখানে ফিশারম্যান হচ্ছে সাবজেক্ট আর এই কট হচ্ছে ভার্ব, আর কত পরিমাণে ধরছে এটা হচ্ছে অবজেক্ট। তা বলছে দ্য লোয়েস্ট ইন 9 years, বলছে গত 9 বছরে সবচেয়ে কম মাছ ধরা পড়ছে আপনার এই 23-24 অর্থ বছরে। অ্যাকর্ডিং দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, অর্থাৎ মৎস্য দপ্তরের বা মৎস্য বিভাগের তথ্য অনুসারে এই তথ্যটা পাওয়া গেছে। ইন্ডাস্ট্রি ইনসাইডার্স, অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট অফ ফিশারি যে ইন্ডাস্ট্রিটা আছে, এই শিল্পের, ইন্ডাস্ট্রি মানে শিল্প, এই শিল্পের ভিতরের যারা বড় বড় পার্সন তারা বলেছিল এ ড্রপ মানে হচ্ছে এই যে ফল, কমে যাওয়া, ডিক্রিজ। এ ড্রপ ইন ইলশা অ্যান্ড আদার মেরিন ফিশ ক্যাচেস। তো এখানে বলছে ইন্ডাস্ট্রিরা বলছে said a drop in Hilsha and other marine fish catches, বলছে অর্থাৎ এই সাগরে বর্তমানে ইলিশ মাছ এবং অন্যান্য যে মেরিন মানে সামুদ্রিক মাছ ধরা এটা কমে গেছে। এ সার্জ ইন জেলিফিশ, এবং এই আরও মাছ কমে যাওয়ার কারণ হচ্ছে সার্জ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ, ব্যাপকভাবে বৃদ্ধি হচ্ছে সার্জ। তো এই সার্চ ইন জেলিফিশ, অর্থাৎ সাগরে বর্তমানে প্রচুর পরিমাণে জেলিফিশ পাওয়া যায়। অ্যান্ড গভর্নমেন্ট ফিশিং রেস্ট্রিকশনস, এবং আরেকটা কারণ বলছে গভর্নমেন্টও মাছ ধরার উপরে অনেক বাধ্যবাধকতা জারি করছে। ফর নিয়ারলি 4 months, প্রায় 4 মাস ধরে প্রিভেন্টেড ট্রলারগুলো, মাছ ধরা ট্রলারগুলোকে নিষেধ করে রাখা হয়েছে ফ্রম মিটিং ডিমান্ডস, তাদের বিভিন্ন রকমভাবে তাদের মাছ ধরতে দেওয়া হয়নি লাস্ট ফিসক্যাল ইয়ার, গত অর্থ বছরে। দ্য ডিপার্টমেন্ট অফ মেরিন ফিশারিজ, অর্থাৎ সামুদ্রিক মৎস্য বিভাগ সামুদ্রিক মৎস্য বিভাগ বলেছিল 264 রেজিস্টার্ড কমার্শিয়াল ভেসেলস, অর্থাৎ 264টা নিবন্ধনকৃত, রেজিস্টার্ড মানে নিবন্ধনকৃত বাণিজ্যিক ভেসেল, যান, মাছ ধরার ভেসেল এখানে কারেন্টলি অপারেট, বর্তমানে চলে, অপারেট এখানে মানে অপারেটটা এখানে মেনলি রান, পরিচালিত হয় ইন বাংলাদেশি ওয়াটার্স, অর্থাৎ সমুদ্রের যতটুকু বাংলাদেশের অংশ ততটুকুতে এই আপনার 264টা নিবন্ধনকৃত মানে মাছ ধরার ট্রলার চলে। হারভেস্টিং, এবং সেখান থেকে মাছ উৎপাদন করা হয় অথবা মাছ ধরা হয় অথবা আহরণ করা হয়। এখানে হারভেস্ট হচ্ছে উৎপাদন করা, ধরা বা আহরণ করা। হারভেস্টিং ডিপ সি ফিশ, এবং এই ট্রলারগুলো
গভীর নদী থেকে সাগর থেকে মাছ ধরে। বিসাইডস এছাড়াও 29,358টা স্মল মেকানাইজড বোটস, এই পরিমাণে ছোট, স্মলও অ্যাডজেক্টিভ, মেকানাইজড অ্যাডজেক্টিভ, ছোট যন্ত্রচালিত নৌকাও কি করে আর ইনভলভ হচ্ছে এখানে জড়িত আছে বা মাছ ধরছে। ইন মেরিন ফিশিং, সমুদ্র মাছ ধরার ক্ষেত্রে 29,358টা ছোট ছোট নৌকাও আমরা দেখতে পাবো। ফিশারিজ মৎস্য অফিসিয়ালস, মৎস্য কর্মকর্তারা সেড বলেছিল উডেন বোটস অর্থাৎ কাঠের নৌকা হ্যাভ এ ফিশিং ক্যাপাসিটি অফ অ্যারাউন্ড 40 to 50 টনস। বলছে আমাদের বাংলাদেশে কাঠের যে নৌকা আছে, তো এখানে উড শব্দের অ্যাডজেক্টিভ হচ্ছে উডেন। তো বলতেছে ফিশারিজ অফিসিয়াল সেড, ফিশারির কর্মকর্তারা বলেছিল উডেন বোটস কাঠের নৌকার হ্যাভ এ ফিশিং ক্যাপাসিটি অফ অ্যারাউন্ড 45 to 50 টনস, অর্থাৎ আমাদের দেশে কাঠের নৌকা দিয়ে 50 থেকে 45 টন মাছ ধরে। ওয়াইল অন্যদিকে কমার্শিয়াল স্টিল ভেসেলস, স্টিলের তৈরি বাণিজ্যিক যানগুলো বা জাহাজগুলো ক্যান হারভেস্ট ধরতে পারে, সংগ্রহ করতে পারে আপ টু 400 to 450 টন, বেশি পরিমাণে ধরতে পারে। মিস্টার আব্দুস সাত্তারের পরিচয়টা অ্যাপোজিশন দিয়ে দিবে। তিনি হচ্ছেন ডিরেক্টর অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেরিন ফিশারিজ, অর্থাৎ সামুদ্রিক মৎস্য বিভাগের পরিচালক আব্দুস সাত্তার। এই আব্দুল সাত্তার হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে সেড, আর মাঝখানের অংশটুকু হচ্ছে অ্যাপোজিশন। আব্দুল সাত্তার বলেছিল ভেরিয়াস, এখানে ক্লজ শেষ। তো তিনি কি বলছে, ভেরিয়াস চ্যালেঞ্জেস, অনেক সমস্যা ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে প্রিভেন্টেড, অনেক সমস্যা বঙ্গোপসাগরের আমাদেরকে প্রিভেন্টেড বাধা দিয়েছে ফিশিং ভেসেলস, মানে জাহাজগুলো মাছ ধরতে পারে নাই, ফ্রম অ্যাচিভিং দ্য এক্সপেক্টেড হারভেস্ট লাস্ট ফিসক্যাল ইয়ার, অর্থাৎ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই ভেসেলগুলো গত বছর পর্যাপ্ত পরিমাণে মাছ ধরতে পারেনি গত অর্থ বছরে। দ্য অ্যাবান্ডেন্স অর্থ হচ্ছে প্রাচুর্যতা, প্রচুর পরিমাণে থাকা। তো বলছে কিসের প্রচুর পরিমাণে, জেলিফিশ। দ্য অ্যাবান্ডেন্স অফ জেলিফিশ, প্রচুর পরিমাণে জেলিফিশের উপস্থিতি ইন দ্য সি, সাগরে, লাস্ট ইয়ার, গত বছর, ক্রিয়েটেড, সৃষ্টি করেছিল। ক্রিয়েটেডটা হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বের আসল সাবজেক্ট হচ্ছে অ্যাবান্ডেন্স। জেলিফিশের অত্যাধিক পরিমাণ সৃষ্টি করেছে, আ ক্রাইসিস, একটা সংকট সৃষ্টি করেছে, ইন ফিশ হারভেস্টিং, মাছ আহরণের ক্ষেত্রে। টু ইনক্রিজ দ্য ক্যাচ, অর্থাৎ মাছ ধরার পরিমাণ বৃদ্ধি করতে গেলে, এটা ইনফিনিটিভ ফ্রেজ, উই আর কন্ডাক্টিং, অর্থাৎ মাছ পরিচালনা বৃদ্ধি করার জন্য, উই আর কন্ডাক্টিং, আমরা পরিচালনা করছি, এ সার্ভে, একটা জরিপ পরিচালনা করছি। কন্ডাক্ট মানে পরিচালনা করা, রান। ইন দ্য বে, অর্থাৎ সাগরে এবার আমরা একটা জরিপ চালাবো যে কীভাবে মাছ হারভেস্টিংটা বাড়ানো যায় দিস ইয়ার। 25, এবং আমরা চিহ্নিত করব, খুঁজে বের করব, হোয়ার অ্যান্ড হোয়াট টাইপস অফ ফিশ আর অ্যাভেলেবল, কোথায় মাছ আছে এবং কী ধরনের মাছ আমরা সহজে সেখানে পেতে পারি। অফ দ্য টোটাল মেরিন ফিশ হারভেস্ট অফ 6,28,622, 6,28,622 টন মাছের মধ্যে, সামুদ্রিক মাছের মধ্যে 2023-24 সালে কমার্শিয়াল ভেসেলস, বাণিজ্যিক মাছ ধরার ট্রলারগুলো কন্ট্রিবিউটেড, ধরেছিল, অবদান রেখেছিল, এই পরিমাণ মাছ ধরছে, এত টন মাছ ধরছে কমার্শিয়াল ভেসেলস, স্মল বোটস ধরছে এই পরিমাণ মাছ, এবং 13% এবং এই সংখ্যাটা বলছে 13% ইয়ার অন ইয়ার ড্রপ, বলছে গত বছরের চাইতে, অর্থাৎ আমরা যেটা বলতেছি 23-24, 22-23 অর্থ বছরের চাইতে 13% ইয়ার অন ইয়ার, বলতে জাস্ট আগের বছরটা বলতেছে, আগের বছর চাইতে 13% মাছ এই বছর কম, অ্যাকর্ডিং টু ফিশারিজ ডিপার্টমেন্ট ডেটা, মৎস্য বিভাগের তথ্য অনুসারে। ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং ডেটা প্রেপোজিশন, এই বছরে পপুলার হিলসা ফিশ ক্যাচ, অর্থাৎ জনপ্রিয় ইলিশ মাছ এর পরিমাণ কম পাওয়া গেছে, অর্থাৎ এই বছর ইলিশ মাছ কম পাওয়া গেছে। অলদো, যদিও, ইট রিমেইন দ্য লার্জেস্ট হাউল, বলছে যদিও এইবারও
ইট মানে ইলশা ফিশ রিমেইন দ্য লার্জেস্ট। এবং এই বছর অন্য বছরের মতো সবচেয়ে বেশি হাউল তো হচ্ছে মানে অর্জন। এখানে হাউল বলতে ইলশা মাছ ধরার পরিমাণে বেশি পড়ছে বাই ট্রলার্স অ্যান্ড ফিশিং বোটস, অর্থাৎ এই বছর ইলিশ মাছই সবচেয়ে বেশি ধরছে অন্য মাছের তুলনায়। তা বলছে ফিশার্স মানে ফিশারম্যান, জেলেরা কট পাস্ট টেন্স ধরেছিল 2,80,918 টনস অফ হিলসা, অর্থাৎ এই বছর 2,80,918 টন ইলিশ মাছ ধরছে ইন 2023-2024 সময়ে। ডাউন 40,000 টনস 22-23, অর্থাৎ 2023-2022 অর্থ বছরের চাইতে 40,000 টন ইলিশ মাছ কম এই বছর। শ্রিম্প মানে চিংড়ি, হারভেস্ট চিংড়ি উৎপাদন অলসো ডেক্লাইন, চিংড়ি ধরাও এই বছর কমে গেছে। ডেক্লাইন মানে কমে যাওয়া। দ্য কম্বাইন্ড ড্রপড ইন হিলসা অ্যান্ড শ্রিম্প ক্যাচেস টোটালিং 60,494 টনস দিস ইয়ার। বলছে কম্বাইন্ড যৌথভাবে ইলিশ এবং চিংড়ি ধরা টোটাল কমছে 60,494 টন গত বছর। তারপর বলছে কম্বে ডাক। তো কম্বে ডাক এই মাছটা আসলে লইট্টা মাছকে বলে। কম্বে ডাক এটাকে বলা হয় লইট্টা মাছের একটু স্ট্রেঞ্জ নাম। বম্বে ডাক না কম্বে ডাক পড়লাম আমরা, বম্বে ডাক। বম্বে ডাক মানে হচ্ছে লইট্টা মাছ। বম্বে ডাক ওয়াজ দ্য সেকেন্ড। বলছে ইলিশ মাছের পরে সবচেয়ে বেশি যে মাছটা ধরা পড়ছে জেলেদের হাতে সেটা হচ্ছে সেকেন্ড মোস্ট কট ফিশ। সবচেয়ে বেশি ধরা মাছ হচ্ছে লইট্টা মাছ ইলিশ মাছের পরে। তারপর হচ্ছে পমফ্রেট বলতে আপনার এই যে রূপচাঁদা মাছকে পমফ্রেট বলে। তো পমফ্রেট এবং এগুলোর আর কোনো নাম আছে কি না আমাকে কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে টুনা মাছ। টুনা হচ্ছে ফেমাস মাছ, পৃথিবীর অনেক দেশেই টুনা মাছ খুব বেশি জনপ্রিয়। তো বলছে টুনা মাছের ছবিও দেখাই, এ হচ্ছে টুনা মাছ। তো বলছে টুনা মাছ আর অলসো ফিশড। বলছে এই মাছগুলো অর্থাৎ এখানে লইট্টা মাছ ইলিশ মাছের পাশাপাশি আপনার রূপচাঁদা মাছ এবং টুনা মাছও ধরা পড়ছে ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে। তারপর ডিপার্টমেন্ট অফ ফিশারিজের ডেটা শোজ দেখিয়েছে বা দেখায় দ্যাট ফিশারম্যানরা ধরছিল এই 7,19,690 টন ইলিশ মাছ ধরছে আর কি। সব মাছ ধরছে 2022-23 অর্থ বছরে, মানে এই বছরের আগের বছরে, এবং এটা একটু বেশি। হুইচ ওয়াজ লাওয়ার দেন দ্য প্রিভিয়াস ইয়ার, এবং এই সংখ্যাটাও কম, এর আগের বছর চাইতে কম। তারপর বলছে সালাম দ্য ক্যাপ্টেন অফ এ কমার্শিয়াল ট্রলার ফ্রম কন্টিনেন্টাল গ্রুপ, অর্থাৎ কন্টিনেন্টাল গ্রুপের যিনি ক্যাপ্টেন সালাম সেড, তিনি বলছে এই যে সালামের ভার্ব হচ্ছে সেড। সালাম বলছে দ্য ট্রলার্স রিমেইন ইনঅ্যাক্টিভ। বলছে আমাদের ট্রলারগুলো মাছ ধরতে যাইতে পারে নাই, বেকার বসেছিলাম আমরা ফর নিয়ারলি 3 months, প্রায় 3 মাস ধরে লাস্ট ফিসক্যাল ইয়ার, গত অর্থ বছরে। কেন যেতে পারিনি? ডিউ টু কারণে জেলিফিশ প্রলিফারেশন, জেলিফিশ প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণে। প্রলিফারেশন হচ্ছে প্রচুর পরিমাণে প্রজনন হওয়া। আমরা প্রলিফারেশন শব্দটা দেখব র্যাপিড ইনক্রিজ, প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া। ইন দ্য নাম্বার অ্যামাউন্ট অফ সামথিং, কোনো কিছুর সংখ্যায় প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া। আমরা জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া। জনসংখ্যা প্রলিফারেশনও কিন্তু এরকম। র্যাপিড রিপ্রোডাকশন অফ সেল পার্ট অর্গানিজম, কোনো প্রাণীর ক্যান্সার হলে কিন্তু এরকম হয়, কোনো একটা ক্ষতিকর সেল পার্ট অথবা অর্গানিজমের প্রচুর পরিমাণে প্রলিফারেশন হয়, প্রচুর পরিমাণে গ্রোথ। মাল্টিপ্লিকেশন, র্যাপিড ইনক্রিজ, কোনো কাছে দ্রুত বৃদ্ধি পাওয়া হচ্ছে প্রলিফারেশন। তো বলছে ডিউ টু জেলি প্রলিফারেশন, অর্থাৎ জেলি প্রচুর পরিমাণে প্রজনন হওয়ার কারণে, স্পেশালি ডিউরিং উইন্টার, বিশেষ করে শীতের সময় প্রচুর পরিমাণে জেলি উৎপাদন হওয়ার কারণে আমরা আসলে ট্রলার নিয়ে তেমন একটা কাজ করতে পারি নাই।